বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের ৩ নং ওয়ার্ডের অধীনস্থ কৃষ্ণটেশ্বরের গাঙের বারে আসছি, কাপ্তান বাজার হই। এখানকার বন্যা পরিস্থিতির সময় তো আমরা আসতে পারি নাই। এখন আপনারা দেখেন এখানকার অবস্থা। আমরা এখানে শুকনো খাবার, পানি এগুলো নিয়ে আসছিলাম। এদিকে 25টা পরিবারের মতো এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই যে কারেন্টের খাম্বা যেটা আছে, কারেন্টের পিলার, ওটা উড়ে নিয়ে চলে গেছে। এই যে কারেন্টের পিলার দেখা যাচ্ছে, দেখেন এখানে অলরেডি একটা বাড়ি ওইদিকে চলে গেছে, এই পুরাটা ভাঙি। এদিকের পরিস্থিতি খুবই খারাপ, টানও খুবই কম আসছে, এখানে পুরা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা যতটুকু সম্ভব প্রতিদিন চেষ্টা করব, যতটুকু পারা যায়। এই দেখেন কত বিশাল ভাবে গান ভাঙছে, একটা পরিবার টোটাল উড়াই নিয়ে চলে গেছে, ভাঙিনি চলে গেছে। এদিকের অবস্থা দেখেন খুবই ভয়াবহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের গ্রামের কাউকে এই ধরনের পরিস্থিতির ভিতরে পড়তে হয় নাই। এই যে এই পরিবার, এই বাড়িটা দেখেন, গাঙের পাড়ের বাড়ি একদম। এই যে ভাঙি, আর ভাঙি পুরাটা কারেন্টের পিলার সহ পুরা বাড়িটা নিয়ে এখানে ফালাইছে। এই যে দেখেন, ওটা বলছি, এই যে অবস্থা বর্তমানে এখানে। ওইদিকে আমাদের টিম গেছে অলরেডি, ওরা কাজ করতেছে, এই যে খাবার নিয়ে যাচ্ছে। তো সবার কাছে অনুরোধ, আপনারা যারা এদিকে পরশুরাম খন্ডল হাই বা বক্স মোহাম্মদের এদিকে ত্রাণ কার্যক্রম এখনো পরিচালনা করতেছেন, দয়া করে এদিকের মানুষগুলোর দিকে একটু খেয়াল করবেন। এদিকে নদী ভাঙনটা এত পরিমাণে হয়েছে যে এদিকে মানুষের আসা যাওয়ার অবস্থা তেমন নাই, যার কারণে ত্রাণটাও খুব কম পৌঁছাচ্ছে। রাস্তার পারে অথবা বাজারের পাশে যেসব পরিবারগুলো যে পরিমাণে পাচ্ছে, ওই পরিমাণে এরা পাচ্ছে না। এরা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রায় 23টা পরিবার এই যে বিদ্যুতের খুঁটি, ট্রান্সমিটার সহ পড়ে গেছে। আর এখানে যে পরিবারটা ছিল এই জায়গায়, ওই পরিবারটা অলরেডি এখানে, এই যে একদম। তো সবার কাছে দোয়া কামনা করি এবং সাহায্য চাই। আপনারা এইখানে যাই টিমই আসেন, এই দিকের মানুষগুলোর একটু হেল্প করিয়েন।